প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। এর আগের ভিডিওতে চতুর্ভুজের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের সামনে আমি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র সম্পর্কে বলেছি। আজকে এই পর্বে তোমাদের চতুর্ভুজের বাকি যে 4টে ভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এসো, রম্বস। রম্বস রম্বস কি? রম্বস হলো এমন একটা চতুর্ভুজ যার 4টে বাহু সমান, কিন্তু কোনো কোণ সমকোণ নয়। কোনো কোণ সমকোণ নয়। যে চতুর্ভুজের রম্বস বলে। তাহলে আমি একটা রম্বসের ছবি আঁকি। এই 4টে বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোনো কোণ সমকোণ নয়। তো রম্বসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় দ্বিখণ্ডিত করে, এটা মনে রাখতে হবে। এবার আসি সমান্তরিক। সমান্তরিক সমান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকেই বলবো সমান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বলে সমান্তরিক। তাহলে সমান্তরিকের একটা ছবি আঁকি। এটা একটা সমান্তরিক। এই সমান্তরিকের এই বাহু সমান এই বাহু বিপরীত বাহু, আবার এই বাহু সমান্তরাল এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান্তরাল এই বাহু, অর্থাৎ বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তাই এইটা হলো একটি সমান্তরিক। কোণগুলো সমকোণ হতে পারে, সমকোণ নাও হতে পারে। মেন বিষয়গুলো হচ্ছে সমান আর সমান্তরাল হতেই হবে। তবে সমান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। সমান্তরিকের বিপরীত কোণ সমান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। সমান হয়। এবার আসি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। যে চতুর্ভুজের ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম বলে। তাহলে ট্রাপিজিয়ামের একটা ছবি আঁকি।
অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, এই বিপরীত বাহুগুলি একজোড়া বিপরীত বাহুগুলি সমান্তরাল, কিন্তু এইগুলো সমান্তরাল নয়। এগুলোকে বলবো, এইটাকে বলবো তির্যক বাহু, তির্যক বাহু। এখন ট্রাপিজিয়ামের তির্যক বাহু যদি সমান হয়ে যায় তখন তাকে বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তির্যক বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাকে বলবো সমদ্বিবাহু, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। এটা মনে রাখবে। কাইট, যে চতুর্ভুজের সন্নিহিত বাহু দুটি সমান এবং বাকি সন্নিহিত বাহু দুটিও সমান তাকে কাইট বলে। অর্থাৎ কাইটের একটা ছবি আঁকি। ধরো এই, তাহলে এখানে আমি কি দেখছি, এইটা সমান, আবার এইটা সমান, এটা হলো কাইট। আশা করি ভিডিওটার মাধ্যমে চতুর্ভুজের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরের ভিডিওর নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে।